আচ্ছা, আমরা দুই রকমের টাইপ দেখলাম। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে দেখব। কি দেখব? যে এটা একটু অন্য রকমের। ইন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন p + a / v স্কয়ার v - b = RT, যেখানে প্রেসার p হচ্ছে প্রেসার, v হচ্ছে ভলিউম, আর r হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর t হচ্ছে টেম্পারেচার। যদি এটা হয় তাহলে a/b, এই যে a আর b দেওয়া আছে, এই a/b এর ডাইমেনশন কত হবে আমাদেরকে এখান থেকে বের করতে হবে, ডাইমেনশন বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে এই ইকুয়েশনে p সমান চাপ, v সমান আয়তন, r সমান আদর্শ গ্যাস ধ্রুবক হলে আর t সমান যদি উষ্ণতা হয়, তাহলে আমরা দেখে নেব যে a/b এই যে কনস্ট্যান্টটা রয়েছে এটার মাত্রা কত বেরোবে। এই যে অনুপাতটা a/b এর অনুপাত মানে এর মাত্রা কত হবে। কি কি অপশন আছে অপশনগুলো দেখে নিই। p/v, v/p, pv, pv, q। এবার আমরা কি করে বের করব সেটা এখানে দেখে নিই। ওকে, খুব সোজা, খুবই সোজা, জলের মতো। আচ্ছা, দেখা যাক কি হচ্ছে এখানে। কি হচ্ছে, আমরা এর আগেরটাই দেখলাম যে যেগুলো প্লাসে প্লাসে রয়েছে সেগুলোর কিন্তু মাত্রা সেম। মানে কি, এই যে ইকুয়েশনটা আমরা দেখছি, এই ইকুয়েশনে p আর a/v স্কয়ারের মাত্রা কিন্তু সমান। আবার এইদিকে v আর b, v - b, v আর b এর কিন্তু মাত্রা সমান। তাহলে এটার থেকে আমি a বের করতে পারি, এই যে এটার থেকে, আর তার পরেরটা থেকে কি বের করতে পারি, b বের করতে পারি। বাস, ইজি ইজি ব্যাপার। তাহলে দেখে নিই p হচ্ছে কি, p হচ্ছে আমি কাকে বার করব, a বার করব। তো তাহলে আমি এটাকে এদিকে রেখে দিচ্ছি, a/v স্কয়ার = p লিখছি। যেটা বার করব সেটা লেফট সাইডে থাকাই ভালো। তাহলে p হচ্ছে প্রেসার, চাপ সমান আমরা কি জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ বা প্রেসার সমান হচ্ছে, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই তো। প্রেসার সমান ফোর্স বাই চাপ, p = কি, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, f/a। ঠিক আছে, তাহলে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, f/a। এটা আমরা পড়েছি আগে। তাহলে বল, বল কি করে পাই, আবার বলকে ভাঙলে আমার কি আসে, ভর ইনটু ত্বরণ। তাহলে আমি লিখতে পারি যে p এর মাত্রা বা p এর ডাইমেনশন কি লিখতে পারি, বল বাই ক্ষেত্রফল করে বল, বলের মাত্রা কি m, ভর ইনটু ত্বরণ, ভর হচ্ছে m। আচ্ছা, ত্বরণ বা অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাক্সিলারেশন হচ্ছে lt⁻²। বোঝা গেল। তাহলে ফোর্স হচ্ছে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, F = ma, মাস হচ্ছে m, অ্যাক্সিলারেশন lt⁻², নিচে আছে ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়ার আমরা কি জানি l², এটা আমরা বরাবরই জানি, এরিয়া হচ্ছে l²। আচ্ছা, a এইদিকে কি রয়েছে, a, f তো আমাকে বের করতে হবে, v², v বলতে কি, v হচ্ছে আয়তন, আমাকে এখানে বলেই দিয়েছে একদম ক্লিয়ারলি, v ইজ ভলিউম, বা এখানে দেওয়া আছে v ইজ আয়তন। আয়তনের কি জানি l³ হয়, দুটো v আছে, v² আছে, দুটো v এর জন্য l³ আর l³ দুটো মিলে কি হয়ে যায়, 3 3 6। বাহ বাহ, খুব সোজা। a/l⁶ = ml⁻²/l²। হয়ে গেল। আচ্ছা, এইবারে এটাকে এদিকে আমি রেখে দিচ্ছি, আর এলটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে, আমাকে বের করতে হবে। তাহলে b এর থেকে আমি এদিকে রাখবো, এলকে পাঠিয়ে দিই আমি ওইদিকে। তাহলে m l⁻², l² আর l⁶। এদিকে ভাগে ছিল, এদিকে চলে এসে কি হয়ে গেল, মাল্টিপ্লিকেশন, গুণ হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে ভাগে থাকলে গুণে চলে গেল, হয়ে গেল। আচ্ছা, l² আর l⁶ কি হয়ে যায়, পাওয়ার পাওয়ার মাইনাস হয়ে যায়। আমি কি লিখতে পারি এখানে, 6 - 2 করলে কত হবে, l 3 4 5 6 4। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, m l⁴, আর এখানে 1 আছে, এখানে দেখো l⁴, আর এখানে কত আছে, l এর মানে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে এই দুটো ইনটু তে রয়েছে, তাহলে 4 আর 1 এ কত হয়ে যায়, 5, l⁵ আর t⁻²। এটা কার বেরিয়ে গেল, a বেরিয়ে গেল। বোঝা গেল, a বেরিয়ে গেল। এবারে আমরা এই পাশে চলে আসি, v মানে হচ্ছে আয়তন, আয়তন আমরা আগেই দেখলাম যে l³ আয়তনের কি হচ্ছে, l³ হচ্ছে v, হয়ে গেল, l³ বেরিয়ে গেল। এবারে আমাকে বের করতে কি দিয়েছে, এটা কিন্তু অ্যানসার নয়, অ্যানসার কি দিয়েছে, a/b। তাহলে a/b, অতএব a/b, a কত, m l⁵ t⁻², b কত, l³। বাস, আবার কি হয়ে গেল, পাওয়ারে মাইনাস হয়ে যায়, 5 সেম বেস l, তাহলে 5 - 3 কত হয়, 2 হয়। ভেরি গুড, m l⁻² t⁻²। ঠিক আছে,
এটা হলো। কিন্তু ব্যাপারটা হলো এখানে কোনোটাই অপশন দেওয়া নেই, অপশন তো আমার আলাদা আছে। তাহলে m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 এটা তাহলে কার হলো? আমাকে দেখতে হবে অপশনে কিন্তু একটাতেও এটা ম্যাচ করছে না। তাহলে কি আমরা ভুল করেছি? না, ভুল করিনি। যেটা বেরিয়েছে সেটা কার ডাইমেনশন, আমাকে এটা দেখতে হবে যে m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 এটা কার ডাইমেনশন হয়। ভাবো তো একটু, কার ডাইমেনশন হতে পারে? খুবই সোজা, এটা হচ্ছে ওয়ার্ক ডান বা এনার্জি, ওয়ার্ক অর এনার্জি ডাইমেনশন, শক্তি, কার্য বা শক্তি যেটা হয় তার ডাইমেনশন হচ্ছে এটা। কার্য বা শক্তি, এর কার্যের ফর্মুলা কি বা ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বল ইনটু সরণ, তারই এটা ইউনিট, এই তারই এটা ডাইমেনশন। এই যে ডাইমেনশনটা বের হলো সেটা আমি কি লিখতে পারি? পিভি। এই ডাইমেনশনের সাথে মিলে কোনটা? পিভি। এই যে ডাইমেনশন মানে হচ্ছে প্রেসার, প্রেসারের যে ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কয়ার, কি বেরোলো? প্রেসারের ডাইমেনশন কি বেরিয়ে গেল? প্রেসারের ডাইমেনশন এখান থেকে দেখো বেরিয়ে গেল হচ্ছে এম এল হ্যাঁ এম টি টু দি পাওয়ার -2 আর বাই এল, ঠিক আছে? তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 আর ভি, ভি হচ্ছে এল কিউব। তাহলে এই দুটোকে মিললে আমি বেরিয়ে যাবে হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে তুমি যদি সলভ করো এটা পি এর ডাইমেনশন আর ভি এর ডাইমেনশন বসিয়ে সলভ করো, দেখবে সেম জিনিস আসছে। তাহলে আমাকে অপশন দিয়ে কিন্তু চেক করে দেখতে হবে বসিয়ে যে কার ডাইমেনশন আসছে। ওকে, চেক করে করে পি এর ডাইমেনশন ভি এর ডাইমেনশন বসাবো, এটা আসছে, আসছে না। ভি এর ডাইমেনশন পি এর ডাইমেনশন বসাবো, এটা আসছে, আসছে না। পি আর ভি বসাবো, আসছে, বাস হয়ে গেল। আচ্ছা, এগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, তারপর আমাকে অ্যানসারটা জানাবে, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কি কি আছে, কোশ্চেন কি আছে আমি বলে দিচ্ছি। ইফ x equals to 80 plus bt square where x is in meter, তাহলে x কিসে আছে? মিটারে আছে। and t is in hour, t মানে টাইম, টাইম কিসে আছে? সময় এখানে সেকেন্ডে নয় কিন্তু আওয়ারে দেওয়া আছে। then the unit of b will be, এই যে b, এই ইউনিটটা b এর ইউনিট কত হবে? অপশন আর গিভেন। আচ্ছা, যদি x সমান 80 প্লাস bt স্কয়ার হয়, যেখানে x কোন এককে? মিটার এককে রয়েছে, আর t কোন এককে আছে? ঘন্টায় আছে, তাহলে b এর একক কি হবে বের করতে হবে। বোঝা গেছে কোশ্চেনটা? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমি চলে আসে। if velocity v, acceleration a, capital A, and force capital F are three fundamental quantities in a system, কোন একটা সিস্টেমে যদি v দেওয়া আছে, small v, acceleration are given a and capital A আর force capital F, তাহলে then what will be the dimension of linear momentum in this system? লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশন কি হবে? লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা কি হয় মোমেন্টামের সেটা মনে করবে। ফর্মুলা মনে করে mv, তোমরা যেটা জানো, তাহলে সেটা দিয়ে আমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি বেগ v, ত্বরণ a, বল ক্যাপিটাল F তিনটে মৌলিক রাশি হয়, তাহলে আমাদেরকে কি বের করতে হবে? রৈখিক ভরবেগ। লিনিয়ার মোমেন্টামের বাংলা হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের মাত্রা কি হবে? এটাতে আমি অপশন দিইনি, অপশন না দিয়ে তোমরা বের করবে, জাস্ট অ্যানসারটা বের করে বলবে, ঠিক আছে? অপশন দেওয়া না দেওয়া তো একই কথা, বের করতেই হবে। তো বের করে আমাকে জানাবে, ওকে? যদি কেউ না বুঝতে পারো, না করতে পারো, তাহলে সেটাও জানাবে, আমি তোমাদেরকে করে দেখাবো, ওকে? যদি তোমাদের ভালো লাগে, মনে হয় তোমরা বুঝতে পারছো, তাহলে তোমাদের নিজেদের বন্ধু যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিও, এই ভিডিওটি শেয়ার করে, এবং তাদেরকে জানায় যাতে তারা জানতে পারে, যাতে তারা শিখতে পারে। তাই জন্য তোমরা নিজেদের বন্ধুদের মতো শেয়ার করে যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে? ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের সেকেন্ড পার্ট, আগের দিন আমরা দেখলাম যে এর আগে দেখলাম ডাইমেনশন কিভাবে বের করব, এবং ডাইমেনশন বের করা থেকে কি কি রকমের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখে নিয়েছি। এরপর যেটা মেন পার্ট আরেকটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ এরর্স বা ত্রুটি নির্ণয়। এই যে টপিকটা আছে ত্রুটি নির্ণয় বা এরর ক্যালকুলেশন, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স আসে। কোথায় আসে? এই যে চ্যাপ্টারটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এরর থেকে আসে। কোথায় আসে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তারপর তোমাদের যে এইচএস এক্সাম সেখানেও কিন্তু আসে। এখানে থেকে কি কি করতে হবে, কিরকম টাইপের কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে? ক্লাস 11 এই টপিকটা থেকে মেন, এটা একটা খুব মেন পার্ট। তো এখান থেকে আমাদের কিন্তু যদি তোমরা ভাবছো যে তো জয়েন্টে বসবে বা কম্পিটিটিভ এক্সামে বসবে, তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়ো। তো এখান থেকে কোশ্চেন্স থাকি। আচ্ছা, কি আছে?
কোশ্চেনটা রয়েছে the measured values of mass, radius and length of a wire are respectively 0.3 plus minus 0.003 গ্রাম। আচ্ছা আর কি 0.5 plus minus 0.005 millimeter mm and 0.6 plus minus 0.06 centimeter. The maximum percentage error in the computed value of the density of the material of the wire will be। তাহলে কি হবে, ঠিক আছে, সেটা আমাদেরকে নির্ণয় কি বলেছে, একটা তারের মাস দেওয়া আছে মানে ভর দেওয়া আছে, ব্যাসার্ধ মানে রেডিয়াস দেওয়া আছে, দৈর্ঘ্য মানে লেন্থ দেওয়া আছে, তাদের পরিমাপগত মান আমাদেরকে দিয়ে দিয়েছে 0.3 প্লাস মাইনাস 0.003 গ্রাম, আর কি আছে 0.5 প্লাস মাইনাস 0.005 মিলিমিটার। এটা ভরেরটা হচ্ছে ফার্স্টটা, তারপরটা ব্যাসার্ধ, তারপরটা দৈর্ঘ্যের। তারের উপাদানের ঘনত্বের সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে, যদি এগুলো মাপ হয় তাহলে যদি আমি তারের উপাদানের ঘনত্ব বের করি তাহলে সেখানে ত্রুটি কত হবে আমাকে সেটা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। ওকে, বোঝা গেল আমার কোশ্চেনটা? এখানে অপশনস কি কি রয়েছে 1 2 3 4। আচ্ছা এবার আমাদেরকে বের করতে হবে যা যা দেওয়া আছে, মাস, রেডিয়াস, লেন্থ, এই যে তিনটে দেওয়া আছে কি কি, ভর, ব্যাসার্ধ আর দৈর্ঘ্য, এই তিনটের ভগ্নাংশগত ত্রুটি কি কি বের হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। কিভাবে বের করতে হয়, যদি আমি ভরের ভগ্নাংশগত ত্রুটি বা মাসের বের করতে চাই তাহলে আমি লিখব ডেল্টা এম বাই এম। এবার ডেল্টা এমটা কি, ডেল্টা এমটা হচ্ছে যেটা ডেল্টা এম মানে ভর, মাস মানে এইটা 0.3 প্লাস মাইনাস 0.003, তাহলে যেটা ডেল্টা এম কোনটা পরেরটা, প্লাস মাইনাস যে পরেরটা আছে সেটা আমি লিখবো আগে 0.003 বাই এম মানে সামনেরটা 0.3। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে কি তোমরা জানো যে এখানে পয়েন্টের পরে তিনটে ঘর আছে না, পয়েন্টের পরে একটা ঘর আছে, তাহলে পয়েন্ট আমি কি করতে পারি, এটা আমি লিখতে পারি 3 বাই, তাহলে এখানে পয়েন্ট দু ঘর সরবে, এই যে 3 3 1 3 0 1 বাই 100 বেরোলো, এটা বোঝা গেল। সেম ভাবে আমি বের করব, কারটা বের করব, ডেল্টা, তারপরে আছে ভরের পরে ব্যাসার্ধ আছে বা রেডিয়াস আছে, তাহলে রেডিয়াসেরটা কি বেরোবে, ডেল্টা আর বাই আর, তাহলে ডেল্টা আর দেখবে রেডিয়াসের কোনটা দেওয়া আছে পরেরটা 0.005 ডিভাইডেড বাই 0.5, একই রকম এটা আসবে 5 বাই 500, তাহলে এখানে কাটাকুটি করলে কি আসবে 1 বাই 100 চলে আসবে, এটা বোঝা গেল। আচ্ছা তারপর দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, লেন্থটা আমাকে বের করতে হবে ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশগত ত্রুটি। কি করে বের করব, সেম প্রসেস, কোনটা প্লাস মাইনাসের পরে কি আছে 0.06 আর নিচে কি রয়েছে 6 রয়েছে, এটা কি হবে, পয়েন্টের পরে দুটো ঘর, এখানে কোনো পয়েন্ট নেই, পয়েন্ট নেই মানে কি ধরতে হবে, যেখানে কোনো পয়েন্ট নেই তার পয়েন্ট সবার লাস্টে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি 6 বাই, এখানে দুটো ঘর তাহলে এখানে লাস্টে আছে তাহলে দুটো ঘর এরকম, তাহলে হবে 1 বাই 100। এতটা বোঝা গেল। দেখো তিনটে যেগুলো যেগুলো আমাদেরকে দেওয়া আছে সেইগুলোর আমি কি বের করে নেব, ভগ্নাংশগত ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর আমি বের করে নেব। এরপর আমাকে কি করতে হবে, আমাকে কারটা বের করতে বলেছে, ডেনসিটি বের করতে বলেছে, বা তারের উপাদানের যে ঘনত্ব তার সর্বোচ্চ শতকরা ত্রুটি আমাকে বের করতে বলেছে। তাহলে ঘনত্ব বা ডেনসিটি, তাহলে ডেনসিটির ফর্মুলা কি, ডেনসিটি ডি ঘনত্ব, তাহলে ঘনত্বের ফর্মুলা কি, ঘনত্ব সমান আমরা কি জানি ভর বাই আয়তন। ঠিক আছে, ভর মানে হচ্ছে মাস বাই ভলিউম মানে আয়তন, তাহলে ভর বাই আয়তন, মাস বাই ভলিউম হচ্ছে গিয়ে আমাদের ডেনসিটির ফর্মুলা। আচ্ছা এখানে কোনো তারের ক্ষেত্রে যখন কোনো তার বলা হবে সেক্ষেত্রে কি আছে, ভর তো সবার ক্ষেত্রে সমান, ভর তো আমি এম ধরতেই পারি, কিন্তু আয়তন ভলিউম আয়তন বা ভলিউমের ক্ষেত্রে আমি কি ধরবো, যখনই তার বা ওয়্যার থাকবে তখন সেক্ষেত্রে কি ধরা হয়, আয়তন পাই আর স্কয়ার এল, এটা তো তোমরা অঙ্কে করেছো জানো। তাহলে তারের ক্ষেত্রে আয়তন আমি ধরবো পাই আর স্কয়ার এল, বোঝা গেল। এল হচ্ছে লেন্থ, আর হচ্ছে রেডিয়াস, আর পাই তো পাই। আচ্ছা এবারে আমি কি করে বের করব কার ভগ্নাংশগত ত্রুটি, কার পার্সেন্টেজ এরর বের করতে বলেছে আমাকে, ডেনসিটির পার্সেন্টেজ এরর বের করতে বলেছে। কি করে বের করব ডেনসিটির পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর মানে পার্সেন্টেজ বের করতে হয়, কিভাবে বের করতে হয়, ডেল্টা ডি বাই ডি, সেম জিনিস, এগুলো তো বের করলাম, এগুলো দেওয়া আছে কিন্তু ডেনসিটি আমাকে দেওয়া নেই, যেটা দেওয়া নেই সেটা আমি কি করে ক্যালকুলেট করব, ডেল্টা ডি বাই ডি
ফর্মুলা থেকে। দেখো এম, এম এর সাথে কিছু নেই, স্কয়ার নেই, কিছু নেই, কোনো কিউব নেই, কিছু নেই, তাহলে আমি কি লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি ডেল্টা এম বাই এম। ঠিক আছে, এইবারে দেখো এটা ডিভাইডে থাকলেও জিনিসগুলো কিন্তু সবকটাই প্লাস দিয়ে যাবে, মানে এম এর এম যেটা বেরো ডেল্টা এম বাই এম, এটার সাথে রেডিয়াসটাও যেটা হবে সেটা প্লাস দিয়ে হবে, আবার এলটাও কি হবে, প্লাস দিয়েই হবে। মানে এরার বের করতে গেলে আমাকে যতগুলো এরার আমাকে ফাউন্ড করতে হবে, যার যার যাদের আছে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি গুলো কিন্তু আমাদেরকে প্লাস দিয়ে দিয়ে লিখতে হবে। ডেল্টা এম বাই এম প্লাস, ঠিক আছে। আর এর মাথায় দেখো স্কয়ার দেওয়া আছে, যখন স্কয়ার দেওয়া থাকবে তার মানে কি পাওয়ার যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, তারপর ডেল্টা আর বাই আর হবে। যদি কিউব থাকতো তাহলে কিউব 3 চলে আসতো সামনে, ডেল্টা আর বাই আর প্লাস, আবার প্লাস এল, এল এরটা আছে, এল কি করতে হবে, ডেল্টা এল বাই এল, কারণ এর কোনো পাওয়ার থাওয়ার কিছু নেই। ডেল্টা এম বাই এম আমার কত বেরিয়েছে, 1/100 বেরিয়েছে, দেখতে পাচ্ছি 1/100 প্লাস 2 ইনটু এটাও 1/100 আছে, তাহলে 2/100 ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, প্লাস ডেল্টা এল বাই এলটা আমার 1/100 বেরিয়েছে, তাহলে আমার টোটাল কত হলো, নিচে তো তিনটেরই একই আছে, ঠিক আছে, ডিনোমিনেটর একই আছে, তাহলে ডিনোমিনেটর এক থাকলে আমাকে কি করতে হয়, নিচে 100ই হবে, আর 2 1 3 1 4 4, তারপরে 4%, आंसर কি বেরোলো আমার 4% বা এটা বোঝা গেল। দেখো কি করে বের করলাম, ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর, ভালো করে দেখে নাও কি করে বের করলাম, যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় ভিডিওকে আবার রিভার্স করে দেখতে পারো, ঠিক আছে। তো আজকে বৃষ্টির দিনে সবার কি করা হচ্ছে, সবাই নিশ্চয়ই আজকে ঘরে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে না, বৃষ্টির দিনে মেঘলা মেঘলা ওয়েদার, খিচুড়ি, তার মধ্যে খিচুড়ি আলু ভাজা কাঁচা লঙ্কা, দারুণ লাগবে খেতে, ঠিক আছে। ওই যে আমার মাও সেটা কথা বলছে। আচ্ছা, তো আজকে আমারও ছুটি আছে স্কুল, যার জন্য আজকে আমি বসে বসে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের পরে, আমার সাথে অনেকদিন পর তাই জন্য দেখা হচ্ছে। স্কুলে আজকে যেতে হয়নি, বৃষ্টির দিন ছুটি। আচ্ছা, এইবারে এর আগে আমরা যেটা দেখলাম, কি দেখলাম, যে মাত্রা বা মাত্রা তো দেখেই নিয়েছি, তারপরে দেখলাম যে ভুল সংশোধন বা ত্রুটি নির্ণয় করা কি করে হয় সেটা তো দেখলাম, তারপরে তার যে কি করে ক্যালকুলেশন করব সেটাও দেখলাম। তো তার একটা তোমাদেরকে নিজেদেরকে আমি করতে দিয়েছি, এই দেখো, সেটা হচ্ছে এটা, দ্য রেজিস্ট্যান্স R ইকুয়ালস টু V বাই R I, where যেখানে V ইকুয়ালস টু দেওয়া আছে এত ভোল্ট এন্ড I ইকুয়ালস টু দেওয়া আছে এত অ্যাম্পিয়ার, দ্য পার্সেন্টেজ এরর ইন R, তাহলে R মানে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, ফর্মুলা কি V বাই I, এটা আমরা সবাই জানি। এখানে V টা কি হচ্ছে, V হচ্ছে 25 প্লাস মাইনাস 0.4 ভোল্ট, I কি হচ্ছে 200 প্লাস মাইনাস 3 অ্যাম্পিয়ার, মানে কারেন্ট, আজ V হচ্ছে বিভব প্রভেদ। আচ্ছা, তাহলে R মানে রোধে শতকরা ত্রুটি কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এইটা অ্যানসারটা তোমরা আমাকে করে জানাবে, তার সাথে জানাবে আজকে তোমরা ঘরে বসে কে কি করছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে।